আরম্ভ করলাম। জঙ্গলের কিনারের মধ্যে গিয়া দেখলাম একটা জোয়ান ঘুমের মধ্যে আছে গাছের মধ্যে জান দিয়া। আর জোয়ানের সামনে এমন একটা সাপ এমন অবস্থায় ও পাইছে খালি জোয়ানটারে কামড় মারতো আর মারি লাইতো। ওই সময় বিচ্ছুটা গিয়া গিতা করলো সাপটারে কামড় মারি লাইছে। তখন আমি জোয়ানটা গিয়া জিজ্ঞার করলাম, সাবুন জোয়ান কাইফা তালাম, ও জোয়ান তুমি কিভাবে ঘুমারায়? কাইফা তালাম তুমি কিভাবে ঘুমারায়? রব্বুন জালিলুন ইয়াহফাজু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজত করছেন। ও জোয়ান তুমি কিভাবে ঘুমারায়? তো বেহুশি হালত কিলা ঘুমারায়? একমাত্র আমার রব্বুন জালিলুন ইয়াহফাজু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজত করছেন রে জোয়ান। ও জোয়ান তুমি কোন তরবে ঘুমারায়? ও সময় জোয়ান উঠে কইল, আপনাকে আমি তো চিনতাম না। ও সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইল, ও জোয়ান এখন পরিচয় দেওয়ার সময় নাই, এখন তো পরিচয় দেওয়ার সময় নাই। আগে বিচ্ছুটা খানো যায়, আমি দেখি জানছিলাম বিচ্ছুটার ঘর ধরি। ওই সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আর এই জোয়ালে বিচ্ছুটার ঘর ধরলা। যেই সময় বিচ্ছুটার ঘর ধরছেন আর ঘর ধরিয়া দেখা গেল বিচ্ছুটা আবার গাতর মধ্যে গিয়া হামাইল। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইল, ও বিচ্ছু তুমি কিতার লাগি নিবাই দেখেছলাই? ওই সময় বিচ্ছুটা কইল, মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে লড়ে রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা গুলামের কিতা করে সাপে কামড় মারিয়া মারিলার। আল্লাহ তান কোনে কামলর কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিছে না বিচ্ছুটারে সাপটারে ধ্বংস করার লাগেন। ওই সময় জোয়ানটা জিজ্ঞানি হইল, ও জোয়ান তুমি কোন বালা কাম করছো? তুমি কোন নেক কাম করছো রে জোয়ান, যে তোমার বালা কামের কারণে নেক কামের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কঠিন মুসিবত থেকে হেফাজত করে লাইছেন রে জোয়ান। ওই সময় জোয়ানে কইল, মালিক আমার জীবনে আমি কোনোদিন বালা কাম করছি না, আমার জীবনে আমি কোনোদিন নেক কাম করছি না, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষের উপকার করছি না রে মালিক। আমার বাবা আমার লাগিন তখন বানাইয়া তুইয়া গেছলা, আমার বাবা আমার কাছে হারাম খামাই করিয়া তন বানাইয়া তুইয়া গেছলা, আমার বাবাই ফরের হকরে মারিয়া খাইয়া তন বানাইয়া তুইয়া গেছলা, আমার বাবাই ফরের আইল টিলিয়া বেশি করে দল বানাইয়া তুইয়া গেছলা। আর যে দন দ্বারা আমি কিতা করি আর খালি ফুর্তিবাজি করি আর যে দনের কারণে আমি কিতা করি আর গুনাহ করতে চাইবা চাইর নারী আল্লাহর গোলাম। ও মালিক যে দনের কারণে আমি মদ খাই আর সুদ খাই আর ঘুষ খাই আর যে দনের কারণে আমি দনের বড়াই দেখাইয়া জিনা করি আর যে দনের কারণে আমি এলাকার থাকি সুন্দরী মেয়ে গলা নিয়ে আমি ফুর্তি করি আর ও মালিক আমি কোনোদিন বালা কাম করছি না, আমি কোনোদিন বালা কাম করছি না। কিন্তু আমার ইয়াদ আছে আজ থাকিলে 3 বছর আগে দেমস্কার মসজিদ এক ব্যক্তি ওয়াজ খতরা, দেমস্কার মসজিদ এক ব্যক্তি ওয়াজ খতরা, কিতা ওয়াজ খতরা বলে যেই সময় আমি দেমস্কার বাজারও গেছিলাম আমার মদর নিশায় ধরছে, মদর নিশায় যেই সময় ধরছে আমার এক বন্ধু আসলো। আমার যে বন্ধু গীতা করে, আমার যে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে, আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহ আল্লাহ করে, আমার বন্ধুরে আমি কোনোদিন মদর আড্ডা নিয়ে বইতাম পারছি না। কিন্তু যেই সময় আমি বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে গিয়া আমার বন্ধু গীতা করলো, বাজারের মধ্যে গিয়া যেই সময় আমি মদর আড্ডার মধ্যে গেলাম, মদর আড্ডার মধ্যে যাওয়ার পরে আজানের সময় হয়ে গেল। আমার কিতা করলে আমার বন্ধু কইল, ও ভাই তুমি চলো আল্লাহ ডাক দিলাইছেন মসজিদের মধ্যে যাই গিয়া নামাজের মধ্যে যাই গিয়া। আমি আমার বন্ধুরা কইলাম, ও বন্ধু আমি এখন মসজিদের মধ্যে যাইতাম না, আমি মসজিদের মধ্যে যাইতাম নাই, আমার এখন মদর নিশায় ধরছে, আমি মদ রে পান করতাম, আমি মসজিদের মধ্যে যাইতাম নাই। আমার বন্ধু আমার কথা নাও নাইতে পারিয়া বিরক্ত হয়ে আমার বন্ধু মসজিদে গেছে গিয়া আমি মসজিদের মধ্যে গেলাম না।
মসজিদের মধ্যে না গিয়া মদরে বালাক করে পান করলাম। মদরে বালাক করে পান করিয়া আমার ফসরাবর জরুরতে ধরছে। তখন আমি কিতা করছি, আবার মসজিদের মধ্যে গেছি, গিয়া বন্ধুরে কইলাম, ও বন্ধু আমার ফসরাবর জরুরতে ধরছে, আমার খয়া দাও ফসরাবর জায়গা কমবাই দিয়া। আমার বন্ধু দেখাই দিল, ও বন্ধু মসজিদের পিছন থেকে দি যাও, ফসরাবর জরুরতের জায়গা পাইবাই। আমি ফসরাবর জরুরতে হারিয়া এই সময় মসজিদের মধ্যে আইলাম। মসজিদের মধ্যে আইয়া বন্ধুরে কইলাম, ও বন্ধু চলা যাইতাম গিয়া। আমার বন্ধু কইল, না না আমি এখন যাইতাম না রে বন্ধু। ও বন্ধু সামান্য সময় লাগিন তুমি মসজিদের মধ্যে আইয়া বই যাও। আমি বন্ধুর কথা না পালাইতে পারিয়া গিয়া আমি মসজিদের মধ্যে বইলাম। যেই সময় গিয়া মসজিদের মধ্যে বইছি, তখন আমার ঘরে থাকিন খালি মানুষ আই, আমার ঘরে আইয়া মানুষে বোন। তখন আমি আগে পড়ে গেছি, খাইসমিস খরিয়ার বার হইতাম, কিন্তু বার হইতাম পারি না। ওই সময় ওয়াজ কতরা একজনে, আর ও তাইন ওয়াজ করতে সময় তাইন যেই সময় কইন সুবহানাল্লাহ, মানুষেও লগইয়া কইন সুবহানাল্লাহ, আমিও লগইয়া কইছি সুবহানাল্লাহ। মানুষের লগইয়া কইন আলহামদুলিল্লাহ, আমিও কইছি আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় কোনো আমল নাই। ও মালিক, আইজ আমার বন্ধুর কারণে আমি মসজিদের মধ্যে গিয়া হামাইছিলাম, আর মসজিদের মধ্যে গিয়া হামানের কারণে এই যে সুবহানাল্লাহর হামদ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যেগুলা পড়িছিলাম, যদি কোনো নেক আমল হইয়া থাকে রে মালিক, যদি কোনো বালা আমল হইয়া থাকে, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে বালা যদি আমল হইয়া থাকে অগুনটা বালা আমল, আর যদি কোনো বালা এগুনটা যদি বালা আমল হয় না, আমার জীবনে আর কোনো বালা আমল করছি না রে মালিক। আমি একমাত্র ওয়াজ বইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ গুনতরে জবিসলাম। আর যদি অগুনতর কারণে আল্লাহ আমার নাজাত দিলেন, তাহলে দিলাই শুনতে মালিক। ওই সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইল, ও জোয়াল, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথারে গ্রহণযোগ্য করিলেন, করিয়া কিতা করছেন, তোমার বয়তর ইজাজত দিলাই শুনতে মালিক। ও গুলাম, আল্লাহ আমার তোমার বয়তর ইজাজত দিলাইছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বেটারে বয়ত করাইলা। আর ওই সময় জোয়ান উঠে কইল, ও মালিক, যদি আল্লাহর ওয়াহদানিয়তের রাস্তা গোয়া থাকে, নবীজির রিসালাতের রাস্তা যদিও গোয়া থাকে রে মালিক, তাহলে তুমি ইয়াদ করো, আমারে বয়ত করাও। আর তুমি আমারে কিতা করো, যদি আমি মারা যাই তুমি আমারে কাফন করবাই, যদি আমি মারা যাই তুমি আমারে দাফন করবাই, যদি আমি মারা যাই যে সময় আমি মারা যাইমু তুমি আমার কবর নিয়ে দুইবাই আর আমারে দাফন করবাই। এই কথা কইয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বেটা ওয়াদা করাইল। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতা করলা, বেটারে যে সময় বয়াত করাইলা, বয়াত করানোর লগে লগে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত ধরিয়া বেটা কইল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। হয়ে বেটা লগে লগে ইন্তেকাল হয়ে গেছে। তো ভাই সকল, দুস্থ সকল, বুজুর্গ সকল, এখানেও শেষ নাই। আমার নবীজি ফরমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সারা তো বুখারীর মধ্যে যাই না। ও বুখারী শরীফুল লাহান কিতাব মুহাদ্দিস সাহেব আস্তা বছর পড়াইলা, পড়াইয়া লাস্টে এক হাদিসটা তৈলা যে আনুষ্ঠানিকভাবে আমরা সারারে লইয়া ও হাদিসটারে পড়াই। কিতা নবীজি ফরমাইরা, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলার রহমান,
বন্দারে দুইটা কলিমা, দুইটা লফজ, দুইটা শব্দ আমার কাছে তো পছন্দনীয়, তো পছন্দনীয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান خفيفتان على اللسان তোর জবান দ্বারা এত পাতলা রে গুলাম, তোর জবান দিয়ে উচ্চারণ করতে তো পাতলা, এত পাতলা। সাকিলাতান ফিল মিজান, মিজানর পাল্লা তোলা বাড়ি হইব, বাড়ি হইব রে গুলাম। কাল কিয়ামতের দিন দুনিয়ায় জমিনের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি তোমার জীবনের মধ্যে গলার মালা বানাইলা, তাহলে আমি আল্লাহর সন্নিকটতা লাভ করা তোমার নসিব হয়ে যাইব রে গুলাম। তো ভাই এখন দোস্ত হল, বুজুর্গ হল, এখন থেকে যদি আপনি আমি বই, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা তোরা জোরে করার চেষ্টা করবো ইনশাল্লাহ না। আর আমরা সব সময় গলার মালা বানাই লইতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, যে আমি পড়িছিলাম আয়াতে কারিমারে তিলাওয়াত করছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা